আসসালামু আলাইকুম ট্রেডার। আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। আজকের দিনে গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে আপনি বাই সেল করবেন, আমরা ওই বিষয়টা দেখব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনি চাইলে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকের দিনে গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে বাই সেল করবেন, চলুন এক নজরে আমরা দেখে আসি। তো আমার প্রথমে যেতে হবে হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে। এখন ডেইলি টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট মূলত বুলিশ। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে বাইয়ের দিকে ফোকাস রাখতে হবে। তারপর আমরা চলে যাব হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্কেট মূলত এখানে যে লেভেলটা ছিল এটা মার্কেট ব্রেক করে দিয়েছে। সো সেক্ষেত্রে মার্কেট মূলত বুলিশ। মার্কেটের যে লাস্ট টার্গেট আছে, লাস্ট টার্গেট হচ্ছে যে 55-63 পর্যন্ত মার্কেটের লাস্ট টার্গেট। তারপর আমরা চলে যাব হচ্ছে যে ডেলি H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে আসার পর আমরা যদি একটু এখানে দেখি তাহলে দেখেন মার্কেট মূলত এখানে একটা স্ট্রাকচার তৈরি করছে। তো আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই তাহলে দেখেন এখান থেকে এটা হচ্ছে যে মার্কেটের বস, এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার। তো এখানে মার্কেট মূলত হচ্ছে যে স্ট্রাকচার ব্রেক করছে। সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে কিছু পরিমাণ কারেকশানে আসতে পারে, আসার পরে পরবর্তীতে মার্কেট আবার হচ্ছে যে আপের দিকে মুভ করবে। তো আমরা যদি একটু দেখি তাহলে মার্কেট কতটুকু পর্যন্ত মুভ করতে পারে, আমরা যদি ওই বিষয়টা একটু দেখি তাহলে আমাদের যেতে হবে হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে হচ্ছে যে মূলত স্ট্রাকচার ব্রেক করছে। এটা হচ্ছে যে একটা মার্কেট স্ট্রাকচার, এখানে হচ্ছে যে বস মার্কেট তৈরি করছে। দেন এখানে যে লেভেলটা ছিল মার্কেট মূলত এই লেভেলটারে ব্রেক করে দিয়েছে। সো ব্রেক করে দেওয়ার পর পরবর্তীতে মার্কেট হচ্ছে যে এই জোনে আসার সম্ভাবনাটা খুবই বেশি। তো আমাদের হচ্ছে যে লাস্ট যেই টার্গেট থাকবে 55-62 পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে। তো আমি এই জোনটা হচ্ছে যে মার্ক করে নিলাম। তো এটা হচ্ছে যে আমাদের গোল্ডের লাস্ট টার্গেট 55-62 পর্যন্ত। তারপর আমরা চলে যাবো হচ্ছে H1 টাইম ফ্রেমে। এবং H1 টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত বুলিশ। মার্কেট পরবর্তী সিচুয়েশন এরকম হতে পারে এখান থেকে কারেকশন, ইনপালস, কারেকশন, ইনপালস, কারেকশন, ইনপালস করে করে মার্কেট পরবর্তীতে হচ্ছে যে লাস্ট যেই টার্গেট দিয়েছি ওই টার্গেট পর্যন্ত মার্কেট হিট করবে। এখানে বস ক্রিয়েট করছে। সো সেক্ষেত্রে পরবর্তীতে মার্কেট কারেকশানে আসবে, আসার পর পরবর্তীতে আবার হচ্ছে মার্কেট আপের দিকে মুভ করবে। এখানে আবার হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে, দেন পরবর্তীতে আবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে, আবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে। তৈরি করে করে মার্কেট হচ্ছে যে উপরের দিকে মুভ করবে। আমাদের এখানে যে লাস্ট টার্গেট আছে লাস্ট টার্গেট পর্যন্ত যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। তারপর আমরা চলে যাবো হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। এখন 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ। এখানেও মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। সো সেক্ষেত্রে আমরা যদি বাইয়ের দিকে ফোকাস করি তাহলে কোন কোন লেভেল থেকে আমরা বাই করব আমি এখন আপনাদেরকে ওই লেভেলগুলো দেখিয়ে দেব। তবে আপনারা এখানে কোনোভাবেই হচ্ছে যে সেলের দিকে ফোকাস করবেন না, সেলের দিকে আপনারা এন্ট্রি নেবেন না। মার্কেটের যেই লেভেলগুলো দেখিয়ে দেবো আপনারা অবশ্যই ওই লেভেলগুলো থেকে হচ্ছে যে বাই করার ট্রাই করবেন। এখন আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক। আমরা এই অ্যাডভান্স অর্ডার ব্লকটারে মার্ক করে নেব। দেন মার্কেট যদি এই অ্যাডভান্স অর্ডার ব্লকে হিট করে তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। দেন পরবর্তী লেভেল নেক্সট যে লেভেলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এই লেভেলটা, এটা খুবই স্ট্রং লেভেল। এখানে একটা এফবিজি সহকারে অর্ডার ব্লক আছে। সো সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে হচ্ছে যে এই লেভেল থেকে আপের দিকে মুভ করবে। কোনোভাবেই হচ্ছে যে সেলের দিকে ফোকাস রাখা যাবে না, কোনোভাবেই হচ্ছে যে সেলের দিকে এন্ট্রি করা যাবে না। এখন যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে সে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। দেন আমাদের লাস্ট যেই টার্গেট থাকবে লাস্ট টার্গেট থাকবে উপরের এই লেভেলটা। মার্কেট কোনো কারণে এই জোনটা যদি ব্রেক করে দেয়, এটা ব্রেক করে দেয় পুনরায় আবার রিটেস্টে যাবে, তখন আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করব। দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। দেন মার্কেট যদি হচ্ছে এই জোনে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে উপরের এই জোনটা। তাহলে আমরা এখানে মোট দুইটা বাইং জোন পেলাম। আমি যদি আপনাদেরকে বাইং জোনগুলো একটু বলে দিই তাহলে হচ্ছে যে 53, 84 আর হচ্ছে
53.72। তো এখানে হচ্ছে যে 120 পিপসের একটা জোন, এই জোন থেকে মার্কেট পরবর্তীতে হচ্ছে যে আপের জন্য মুভ করবে। দেন আমরা যদি দেখি তাহলে পরবর্তীতে যে জোনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে 53.36 আর হচ্ছে যে 53.18। তো এখানে হচ্ছে যে প্রায় 150 পিপসের একটা জোন। তবে মার্কেট আপনারা অবশ্যই হচ্ছে যে বাইয়ের দিকে এন্ট্রি করবেন, কোনোভাবে হচ্ছে সেলের দিকে কারেকশানে এন্ট্রি করা ট্রাই করবেন না। কারেকশানে যদি এন্ট্রি করেন তাহলে হচ্ছে যে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোনোভাবে হচ্ছে যে কারেকশানে ট্রেড করা যাবে না। ওভারঅল মার্কেট বুলিশ, সেক্ষেত্রে আপনারাও সবাই বাইয়ের দিকে প্ল্যান করবেন। এখানে আমি যেই দুইটা জোন ড্র করে দিয়েছি, আপনারা অবশ্যই এই দুইটা জোন থেকে হচ্ছে যে বাই করার জন্য প্ল্যান করবেন। দেন আমরা যদি হচ্ছে যে পরবর্তীতে দেখি তাহলে হচ্ছে যে এই যে এখানে যে জোনটা আছে এই জোনটা খুবই স্ট্রং। আমরা চাইলে যদি মার্কেট কোনো কারণে এই জোনে চলে আসে তাহলে আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। তো এখানে যে জোনটা আছে লাস্ট যে জোনটা, এটা হচ্ছে যে 52.66 আর হচ্ছে যে 52.52। সো সেক্ষেত্রে যদি মার্কেট কোনো কারণে উপরের দুইটার জোন যদি ব্রেক করে এই জোনে চলে আসে তাহলে আমরা অবশ্যই হচ্ছে যে এখান থেকে আবার বাইরের জন্য প্ল্যান করব। কোনোভাবে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করা যাবে না। তবে মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড, আপনারা যারা হচ্ছে যে এন্ট্রি করবেন তারা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে ফোকাস রাখবেন। আমাদের লাস্ট যেই টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে 55-63 পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে। আপনারা অবশ্যই বাইরের দিকে ফোকাস করবেন, কেউ কোনোভাবে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করবেন না। যদি সেলের দিকে ফোকাস করেন তাহলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট হাওয়া হয়ে যেতে পারে। আর আপনি চাইলে হচ্ছে যে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।